সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এই মুহূর্তে পেট্রোল পাম্পের চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? গ্রাহকদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে তেল নিয়ে সংকট, ক্ষুব্ধ এবং হতাশ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু আসলে তেল নিতে হচ্ছে বাইক চালক সহ যানবাহন চালকদের। তাদের দাবি হচ্ছে আসলে আগে যেভাবে সহজে পাম্পে দাঁড়ালেই হয়তো 10 থেকে 15 মিনিট লাগতো, সেখানে এখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছে না, এমন ক্ষোভ তারা জানিয়েছেন। বিশেষ করে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে পরবর্তী সময় বাংলাদেশ সরকারের নজরদারির মাধ্যমে যে বাংলাদেশ ডিপো থেকে যেসব তেলগুলো আসলে পাম্পে পাঠানো হচ্ছে, সেই থেকে পরবর্তী সময় পর্যন্ত আসলে তারা তেল পেতে ব্যাক পথে হচ্ছে। তো এখন আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এমন কারসাজি চলছে। বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে মজুদ যাদের উদ্ধার করা হচ্ছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, এমন দাবি জানিয়েছেন তাদের কেউ কেউ। সব মিলিয়ে আমি গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছেন যে আসলে তেল নিয়ে কারসাজি চলছে। এমন কারসাজির বিরুদ্ধে যেন সোচ্চার হয় তাদের দাবি, এবং সুষম বন্টন, সবার যেন সমানভাবে তারা তেল পেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলে আসছে। তো আমি আসলে এই মুহূর্তে যারা সকাল থেকে, রাত থেকে শুরু করে, ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত তেলের জন্য দীর্ঘ অপেক্ষমান আছে, তাদের দুই একজনের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তাদের এই দীর্ঘ ভোগান্তির কারণটা কি। তো এই মুহূর্তে আমি একজন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সে সব মিলিয়ে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনি আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে দুঃসাধ্য বিষয় কোনটি, যে আসলে সহজে পাওয়া যায়? বর্তমানে দুঃসাধ্য বিষয় হচ্ছে তেল পাওয়াটা। বিকজ হচ্ছে আমরা একটা সময় মনে করতাম গার্লফ্রেন্ডের মন ভাঙানোর চেয়ে মন ভাঙানোটা হচ্ছে রাগ ভাঙানোটা হচ্ছে যে বেশি কষ্টদায়ক, বাট এখন মনে হচ্ছে না, বাইকে তেল পাওয়াটা হচ্ছে বেশি কষ্টসাধ্য। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তিনিও কিন্তু সেই সকাল থেকে আসছে, তার সঙ্গে কি কারণ, তিনি কেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, সেই বিষয়গুলো জানার জন্য আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আপনি কখন আসছেন একটু কি জানাবেন? আমি 7টা থেকে লাইনে আছি। এখন এত দীর্ঘ লাইন কেন? লাইন এখন মানুষের চাহিদা বেশি, যোগান কম। চাহিদা বেশি, যোগান কম, এটাই তো। পাবেন কিনা এরকম কোনো সংশয় আছে? অবশ্যই সংশয় আছে। কোন সময় যদি বন্ধ করে দেয়, মাঝে মাঝে তো কিছুক্ষণ পরে দেওয়ার পরে বলে যে তেল নাই, বন্ধ। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু সেই সকাল ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। এখন ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে তারা দাঁড়িয়ে আছে। তারা আসলে তেল পাবে কিনা তা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা সন্দেহবান আছেন। তো সব মিলিয়ে আমি যে আসলে তেজগাঁয় যে তেল পাম্পটিতে সামনে আছি, সেখান থেকে কিন্তু দীর্ঘ লাইন, সেটি জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে যে বিজয় সরণি পর্যন্ত তাদের এই লম্বা লাইনটি রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা তেল পাম্পের থেকে। ধন্যবাদ আপনাকে।